একটাই এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ কমু, আমার নানির আই লাভ ইউ কমু। আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। সত্যি বলতে ভাই, ওমর ভাই যেভাবে কান্নাকাটি করে প্রথমে ভিডিওটা বানাচ্ছিল, আমি তো ভাবছিলাম কি না কি হয়েছে, কিন্তু আমি তো ভাবছিলাম অন্য কিছু হয়েছে মনে হয়, কিন্তু বিষয়টা না, আসলে সে কান্না করছে তার মার জন্য। আসলে সে তার মাকে অনেক ভালোবাসে। আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। আর ওমর ভাই শুধু তার মাকে না, তার নানিকেও অনেক ভালোবাসে। আর প্রত্যেকটা মানুষের জীবনে এরকম কিন্তু দুঃখ বেদনা আছেই। আর ওমর ভাই এতদিন কিন্তু তার মাকে যে নানিকে এত ভালোবাসে, এতদিন কিন্তু প্রকাশ করতে পারে নাই। ওমর ভাইয়ের মনে যে এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা যে ওমর ভাইয়ের কিন্তু দেখলে বোঝাই যায় না ওমর ভাইয়ের মনে যে এত কষ্ট। ওমর ভাই যেভাবে ফানি ভিডিও কন্টেন্ট তৈরি করে, তাতে মনে হয় না যে ওমর ভাইয়ের মনের ভিতরে এত কষ্ট। কোনো সময় তোমাকে ভালো সন্তান হইতে পারি নাই, জন্য আমার মাফ করে দিও। আসলে সত্যি বলতে কোনো সন্তান কিন্তু তার মায়ের একদম মনের মতো হতে পারে না। যে কোনো একদিকতে না একদিকতে সে খুঁত থাকেই, মানে খারাপ দিকটা থাকেই। আর একটা সন্তান মানুষ করা যে কতটা কষ্টের, কতটা যন্ত্রণা, সেটা কিন্তু একমাত্র সে তার মারাই জানে। আর ওমর ভাই কিন্তু একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তার ছোটোবেলা থেকে তার কিন্তু বাবা কিন্তু মারা যায়, তার মাই কিন্তু ছোটোবেলা থেকে মানুষ করে। আর যে ছেলে বাবা নাই, তারাই কিন্তু জানে যে বাবা না থাকা কি কষ্ট। তার মায়ের একটা সন্তান মানুষ করতে গেলে কতটা কষ্ট হয়। আমি ওই তোমার চলে গেছিলাম আমার ওই বাপের বাড়িতে, বাপের বাড়িতে তোমার অসম্মান করে দিল খালি তুমি গরিব থেকে। আসলে এটা কিন্তু প্রত্যেকটা ছেলেরই একটা স্বপ্ন, যে বড় হয়ে তার বাপ মার জন্য কিছু একটা করবে। হ্যাঁ, যেমন এই স্বপ্নটা আমারও আছে। আমার অনেক ইচ্ছা আছে যে আমি হয়তো বড় হয়ে অনেক কিছু করি, যখন টাকা পয়সা অনেক কামাবো তখন বাপ মার জন্য কিছু একটা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন ওমর ভাইয়ের বিষয়টাও কিন্তু ঠিক একই। হ্যাঁ, তার মনের ভিতরে অনেক ইচ্ছা আছে যে সে বড় হয়ে যখন প্রতিষ্ঠিত হবে, টাকা পয়সা অনেক কামাবে, তখন সে একটা গাড়ি কিনে তার বাবা তো নাই, তার মা নানিকে চড়াবে। হ্যাঁ, এটা কিন্তু তার একটা ইচ্ছা আছে। আর এই ইচ্ছাটা কিন্তু প্রত্যেকটা ছেলেরই আছে, ঠিক আছে। আর ওমর ভাই তো একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আর তোমরা তো জানো যে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেকে বর্তমান সমাজে কোনো দামই নেই, মানে বর্তমান যার টাকা নেই তার কেউই নেই। হ্যাঁ, আগে তো ওমর ভাইয়ের বাপ নেই, আর যার তার মা থেকে আর মা নানি থেকে তাকে মানুষ করছে। হ্যাঁ, আর আগে যখন তার আগে ওমর ভাইয়ের কিন্তু ঘর বাড়ি তেমন কিছু ছিল না। হ্যাঁ, এর আগে যখন তার যে খালারা আছে, তার মা যখন তাদের বাসায় যেত, তখন অপমান করে তার মাকে কিন্তু বের করে দিয়েছিল। মানে এরকম অপমান কিন্তু অনেকেরই সহ্য করতে হয়। বিশেষ করে যারা গরিব আছে, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তাদেরকে এই অপমানটা কিন্তু সহ্য করতেই হয়। আমার আম্মুরে যদি কেউ কিন্তু কয় টান দিয়ে ছিলাম, কোনো আইন মানুন না, কোনো কানুন মানুন না। হ্যাঁ, একটা ছেলের ভালোবাসা মানুষ বলতে কিন্তু তার বাপ মাই থাকে। আর সেই বাপ মাকে যদি অন্য কেউ বড় বড় কথা বলে, অন্য কেউ আলতু ফালতু কথা বলে, তাই একটা ছেলে হিসেবে তার কিন্তু মাথা ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। সিম্পল তুমি দেখো যে তুমি যদি অন্য কেউ যদি আমার বাপ মারে তুই বলে কথা বলে, মানে বড় বড় গলায় আলতু ফালতু কথা বলে, অপমান করে কথা বলে, আমি কিন্তু একজন সহ্য করবো না। আমি কিন্তু তার মেরে ভাস করে ফেলাই দেবো। সে যত বড় হ্যাডাম হোক না, কোনো টাইম নেই। কিন্তু মনে করো যদি কোনো প্রধানমন্ত্রী কিংবা কোনো হ্যাডামালা লোকও যদি আমার বাপ মার অপমান করে আমার সামনে কথা বলে, তা অরিজিনাল তার জায়গায় কুবাই মেরে ফেল দেবো, তাও কিন্তু গুনার টাইম নেই। আমার সামনে বাপ মার অপমান করে তুই বলে কথা বলবে, তার কিন্তু সেটি কথা বলবো না। অন্নপূর্ণা শুরু করি। আমার উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ কমু। ওমর ভাইয়ের একটা ইচ্ছা ছিল, ওমর ভাই নেপাল গিয়ে তার মাকে আই লাভ ইউ বলবে। আর ওমর ভাই কিন্তু সেই ইচ্ছাটা পূরণ করছে। তার মনের মধ্যে যে জেদটা ছিল, সেই জেদটা কিন্তু সে পূরণ করছে। শুধু ওমর ভাই কেন, অন্য প্রত্যেকটা ছেলে কিন্তু মনের ভিতরে এরকম যদি জেদ থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু সেই জেদ তারা পূরণ করতে পারবে। আর ছেলেরা পারে না এমন কোনো কাজ নেই। আমি ওই তোমার চলে গেছিলাম আমার ওই বাপের বাড়িতে, বাপের বাড়িতে তোমার অসম্মান করে দিল খালি তুমি গরিব থেকে। তোমার ওই খালার বাসায় যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিল, খালি তোমার কোনো বাড়ি নাই থেকে, ঘর নাই থেকে। সত্যি বলতে ওমর ভাইয়ের কান্না দেখে আমার কিন্তু নিজেরই কান্না পেয়ে যাচ্ছে। ওমর ভাই এমনভাবে যে কান্না করতেছে, আমার নিজেরই কান্না পেয়ে যাচ্ছে। তো আমি ওমর ভাইয়ের উদ্দেশ্যে এমন একটা কথা বলবো যে, ওমর ভাই তুমি তো নেপাল গিয়ে তুমি একটা ইচ্ছা পূরণ করছো, যে তুমি নেপাল গিয়ে তুমি যে তোমার আম্মুরে আই লাভ ইউ বলতে পারছো, এটা ঠিক আছে, তুমি তোমার একটা ইচ্ছা পূরণ করতে পারছো, কিন্তু তুমি কিন্তু পুরোপুরি এখন সাকসেস হতে পারো নাই। তুমি পুরোপুরি সাকসেস হতে পারবে ঠিক সেই দিনে, যেদিনকে তুমি একটা গাড়ি কিনে তুমি তোমার আম্মু আর নানিকে সেই গাড়িতে চড়াই করে তোমার সেই আম্মুদের বাসায় আর সেই খালাদের বাসায় যখন নিয়ে গিয়ে তাদেরকে যখন দেখাতে পারবে, সেই সময়। আর ওমর ভাই তোমার জন্য দোয়া করি, তুমি যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারো, তুমি যেন তোমার জীবনের সমস্ত ইচ্ছা আশা স্বপ্ন সব পূরণ করতে পারো। তোমার জন্য আরো দোয়া করি যে তুমি যেন তোমার মাকে একটা ভালো একটা সুন্দর একটা বাড়ি উপহার করে দিতে পারো। তুমি যেন তোমার একটা গাড়ি কিনে তোমার মাকে সেই গাড়িতে করে চড়ে তোমার সেই খালাদের বাসায় আম্মাদের বাসায় জন্য নিয়ে গিয়ে তাদেরকে দেখাই দিতে পারি, এই দোয়া করি। তো গাইস, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চিল দেন, টাটা, বাই বাই।